Hi, it's 25th October and I am with my diary and আমি কি লিখছি? আমি লিখছি যে আমার নভেম্বর মাসটা আমার কেমন গেছে। এটা 25th অক্টোবর, তাহলে আমার নভেম্বর মাসটা কেন গেছে আমি কেন লিখছি? এটা আমার নভেম্বর মাসের দ্য বেস্ট কেস সিনারিও আমি এখানে লিখে রাখছি, যেটা আমি মনে করি ইয়েস ইটস হ্যাপেন্ড, এবং আমি এটা লিখে রাখছি। এটা আমার জন্য নতুন, আমি এই জিনিসটা প্রথমবার করছি, আমার কাছে কোনো ধারণা নেই এই যে বেস্ট কেস সিনারিওর এই জিনিসটা যে লিখছি এটা আমাকে কোথায় নিয়ে যেতে পারে, কি হতে পারে, বাট ওয়াই নট, যেটা আমার মনে আছে সেটা লিখে রাখি অ্যান্ড দেখা যাবে হয়তো আমি যেটা চেয়েছি তার থেকে বেটার কিছু আমার লাইফে পপ আপ করেছে। অ্যান্ড আমি আস্তে আস্তে নিজের যে দিনগুলো আমি যা করছি টুকটুক করে আস্তে আস্তে শ্যুট করাও শুরু করছি। ওয়াই নট টু আপলোড আ ভিডিও অ্যাবাউট মাই লাইফ, যেটা আমি নতুন কিছু ট্রাই করছি, আমার সাথে নতুন কিছু হচ্ছে, সেটা রেকর্ড করে আমি পোস্ট করবো আমার ইউটিউবে। ইটস আ কন্টেন্ট, রাইট? সো হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম গ্রেস উইথিন। আমি স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলতে ভালোবাসি। স্পিরিচুয়ালিটি ইজ অল অ্যাবাউট এক্সপ্লোরিং মাই ওন সেলফ, এক্সপ্লোরিং দ্য থাই সেলফ ইজ অল অ্যাবাউট, আই সাপোজ আই মিন টু সে স্পিরিচুয়ালিটি। আমি পিসির বাড়িতে আছি আর আজকে পিসির বাড়ি থেকে ফেরার কথা। পিসির বাড়ি হচ্ছে বর্ধমানে। তো আমি ভাবলাম যে চলো আজকের দিনটাতে যা যা হচ্ছে টুকটুক করে শ্যুট করে রাখি। তো ফার্স্ট অফ অল আমার দিনটা শুরু হয়েছে আজকে আখের রস দিয়ে। আমি সবসময় কিছু একদম লাইট অ্যান্ড হালকা কিছু খেতে প্রেফার করি একদম সকালবেলায়, যেমন আখের রস, ডাবের জল। আমার কাছে মোস্টলি ফলের রসটা প্রেফারেবল। ফলের রস বলতে সব ফলের রস না, আখের রস, ডাবের জল বা হচ্ছে শশার রস, এইগুলোই হচ্ছে আমার কাছে মোস্টলি প্রেফারেবল। আর সত্যি বলতে লাস্ট 2 দিন ধরে এখানে তো মুড়ি চপ খাওয়ার চল আছে, কিন্তু মুড়ি আর চপ এই জিনিসটা আমার সাথে ঠিক যায় না। আমি সকালবেলা একদমই চপ খাওয়াটাতে অভ্যস্ত নয়। শান্তিনিকেতনে গিয়ে চপ খেয়েছিলাম, বাট সেটা একদিনের জন্যই ঠিক আছে, কালকেও খেয়েছিলাম। বাট 2 দিন ধরে আমাকে এদেরকে বোঝাতে হয়েছে আমি কেন এই খাবারগুলো খাই না। অ্যান্ড সত্যি কথা বলতে ইটস এ স্ট্রাগল, যে একটা মানুষকে আমি না বলছি, একটা মানুষকে আমি কন্টিনিউ বলছি না আমি এটা করি না, আমি এটা করি। আর তারা যেভাবে থাকতে অভ্যস্ত, তাদের থেকে আমি সরে গিয়ে কিছু একটা বলছি, তো তাদেরকেও অ্যাকসেপ্ট করতে সময় দিতে হচ্ছে। বাট ফাইনালি 2 দিন একটু টেনশন, মানে আমি এক বলছি তারা এক বুঝছে, আমি এটা কেন বলছি তাদের বুঝতে সময় লাগছে, তাদেরটা আমার থেকে আলাদা হচ্ছে। সব কিছু যে একটা টেনশন ছিল সেটা থেকে বাদ দিয়ে গিয়ে আজকে ফেরার দিন অবশ্যই, বাট আজকে ফাইনালি তারা বুঝেছে যে ওকে হ্যাঁ ও হচ্ছে এটা খেতে ভালোবাসে সকালবেলা। তো যখন আখের রস হলো আমাকে নিজেই ডেকে বললো কি রে আখের রস এসেছে খাবি? আমি অবশ্যই নিশ্চয়ই আমি খাবো আখের রস। তো এই জন্যই নিজের বাউন্ডারি নিজেকে সেট করতে হয়। জানি প্রথম দিকে হয়তো মানুষের সাথে কন্ট্রাস্ট ক্রিয়েট হবে, বাট এই কন্ট্রাস্টটাও খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আর আমাদের প্রত্যেকটা ওয়ার্ডসের পাওয়ার আছে। তো আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি, প্রত্যেকটা যে কথা বলছি সেটা আমার সাবকনশিয়াস মাইন্ড কন্টিনিউ অ্যাবজর্ব করছে। তো আমি যদি মিথ্যে কথাও বলি সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি যদি প্রিটেন্ডও করি, সেটাও আমার কনসিয়াস সাবকনসিয়াস সবটাই অ্যাবজর্ব করছে। তাই জন্য আমি যেটা বলবো প্রত্যেকটা ওয়ার্ডের যেহেতু পাওয়ার আছে, তাই জন্য আমি আমার এই ভিডিও এবং ব্লগিং শুরু করেছি যাতে আমি নিজের সাথে নিজে আমি বেশি কথা বলতে পারি, এবং যে কথাগুলো বলছি সেই কথাগুলো যেহেতু ইটসেলফ একটা এনার্জি আছে, ওয়েট আছে, সেটা আমার লাইফে রিফ্লেক্ট করো। অ্যান্ড আমি একটা নতুন ওয়ার্কশপের ওপর কাজ করছি, নতুন একটা প্রজেক্টের ওপর কাজ করছি, এবং সেই প্রজেক্টটা হচ্ছে নজর নিয়ে, ইভিল আই নিয়ে। আমি সেটা নিয়ে এই ভিডিওতে আরও শেয়ার করবো কি যে ইভিল আই জিনিসটাতে আমি কী অ্যাড করেছি, কেন একটা ওয়ার্কশপ হিসেবে লঞ্চ করেছি। আমি আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস শেয়ার করবো। আমার নভেম্বরের গোল হচ্ছে স্টার্ট ক্রিয়েটিং কন্টেন্ট অ্যান্ড ক্রিয়েটিং কনসিস্টেন্টলি। যতটা মন থেকে যা যা ইন্সপায়ার্ড অ্যাকশন আসবে সবই হচ্ছে রিসিভিং মোডে থাকবো, এবং সেই জায়গাটা থেকে কন্টেন্ট ক্রিয়েট করতে থাকবো। অতটাও ভাববো না, যেটা মনে হবে আমার যে কমিউনিটি তার সাথে কানেক্ট করা, কমিউনিটি যেন আমার কন্টেন্ট দেখে অ্যাট্রাক্টেড ফিল করে, তারা সাপোর্টেড ফিল করে, এবং আমার কন্টেন্ট যাতে গ্রো করতে থাকে। আমি অনেক আমার অ্যালাইন্ড মানুষের কাছে পৌঁছে যায়, আমার যে নজর যে ওয়ার্কশপটা আছে সেটার জন্য একটা বিগ সাকসেস হয়। আর এই মাসটা এতটাই ম্যাজিক্যাল হোক, আমার প্ল্যানের থেকেও বেশি ইউনিভার্সের যে প্ল্যান আছে সেটা ওয়ার্কআউট করুক। অ্যান্ড আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ যেন বলতে পারি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফর দিস অ্যামেজিং বিউটিফুল ম্যাজিক্যাল মান্থ। থ্যাংক ইউ সো মাচ প্ল্যানিং সো মাচ ফর মি। ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। সব থেকে হ্যাপিয়েস্ট মান্থ ছিল, যেখানে আমি সব থেকে বিজি ছিলাম, সব থেকে খুশি ছিলাম, আর সব থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো আমার লাইফে হয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমি যেন নভেম্বর এটা বলি। এখন বসে বসে 2-3টে কাজ করব, তার মধ্যে একটা হচ্ছে কন্টেন্ট, কিছুটা হচ্ছে আমি ভাববো আমার মাথা অনেক রকম কন্টেন্ট আছে সেটাকে একটু স্ট্রাকচারাইজ করবো। মানে সপ্তাহে যদি আমি 3 থেকে 4 রকম কন্টেন্ট পোস্ট করি সেটার একটা থিম করবো। কোনোটাতে স্টোরি টেলিং থাকবে, কোনোটাতে হচ্ছে বিফোর আফটার প্রসেস থাকবে, টেস্টিমনি সামথিং,
অ্যান্ড আর একটা থাকবে হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ আমি জেনারেই কাজ করি। আর একটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি অলরেডি ইভিলাই নজর নিয়ে অনেক কিছু হচ্ছে ভেবেছি। আমি ChatGPT আমার অ্যাসিস্ট্যান্টের মধ্যে অনেক কথা বলেছি, সেখান থেকে আমি শর্ট আউট করবো পুরো বিষয়টা কীভাবে আর কি, মানে আইডিয়াটা তো আছে, আইডিয়াটা কীভাবে এক্সিকিউট করা যায়, এবং এই যে ওয়ার্কশপটা বা আমি ওয়েবিনার বলছি এটাতে এইটাতে কী কী জিনিস ইনক্লুড করা যায় সবটাই নিয়ে বসে বসে একটুখানি কাজ করছি আপাতত। আর একটা ছোটো ক্লিপ নিয়েছি আমি আমার পিসির থেকে, তো তার কিছু কথা আমি দেখাচ্ছি। এবং পিসি একটা জিনিস ঠিক বলেছে, বাচ্চাদের বেশি নজর লাগে, বা এমন কিছু মানুষ যাদের এটা রেকর্ড হয়নি কিন্তু রাশি হালকা হয়, মানে অসচেতন থাকে যারা, তাদের বেশি নজর লাগে। জিনিসটা একদম ঠিক কথা। আমি এমনিই জিজ্ঞাসা করলাম একটা গ্রামের মানুষের থেকে যে তার ভাবনাটা কি, সেখান থেকে দাঁড়িয়ে আমার লেম্যান ল্যাঙ্গুয়েজে মানুষের ভাবনাটা কি বুঝতে শুরু করবে। সো লেটস ডু ইট। পিসি একটা কথা জিজ্ঞাসা করি, বলো। তুমি নজর লাগায় বিশ্বাস করো? নজর লাগা? হ্যাঁ। দেখ কেমন বিশ্বাস করি জানি, এই বাচ্চাদের এটা করে যে আমার পায়খানা করছে কুকুরের বেশি নজর লাগে, বিড়ালের নয়। কুকুর হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, কুকুরের সামনে তুমি যে এই জিনিসটাকে তো অনেকে ওষুধ দেয় না, করে তাকিয়ে এইটা হয়। আবার মানুষও আছে এক একটা দৃষ্টি। পিসি তার জানা থেকে খুব সুন্দর করে বললো যে বাচ্চা এবং আনকনসিয়াস যারা থাকে, যাদের এনার্জি ফিল্ড খুব ওপেন থাকে, তাদের নজরটা বেশি লাগে। আর এটা কিন্তু পিসি খুব ভালো করে বুঝেছে এনার্জি, আর সেই কারণে পিসি তার মতন করে বিলিফ সিস্টেমে, যেটা আর কি তারা বিলিভ করে, যেভাবে এনার্জিটাকে রিমুভ করে দেওয়া যায়, সেই ঘটনাটাই আমাকে বললো যে কিভাবে সে এনার্জিটাকে তার কারো নজর লাগলে বা তার নজর লাগলে এনার্জি ফিল্ড থেকে রিমুভ করে। তার মানে কি এনার্জি এক্সিস্ট করে এবং চাইলে আমরা সেই এনার্জিটার সাথে থেকে অ্যালাইনমেন্টেও আসতে পারি, আবার সেটা আমাদের যে বডি আছে, যে ফিল্ড আছে, অরিক ফিল্ড আছে, সেটা থেকে রিমুভও করে দিতে পারি। এবং এরপরে পিসি বলবে, তোমরা শুনে নিও যে এটার রেসপন্সটাও কীভাবে চোখের সামনে দেখা যায়, আমরা অনুভব করতে পারি যে এনার্জি ওয়ার্কস। একটা সাধারণ মানুষ লেম্যান ল্যাঙ্গুয়েজে এটা বুঝিয়ে বলে দিল, যেটা আমার দেখে খুবই ভালো লাগলো অ্যাজ এক্সাম্পল। 5-7টা লঙ্কা হলে একটা ডালে ফোড়ন দিলে কিরকম অবস্থা হয়? হ্যাঁ, কাশি আছে, ওনা একটুখানি হয়ে দাউ দাউ করে জ্বলে যাবে, কোনো গন্ধ বেরোয় না, কোনো গন্ধ বেরোয় না। ওইটা ঠিক। আমার মেয়ে কিরকম লাগতো রে, সবার চোখে। কুকুর আর বিড়ালের বেসিক ব্যাপারটা হলো, কুকুরের থেকে বিড়ালের ফ্রিকোয়েন্সি যেহেতু অনেকটা হাই থাকে, সেক্ষেত্রে বিড়ালের নজরটা মানুষের লাগে না, কারণ বিড়াল একটুখানি হাই সেন্সিটিভ এবং কনসিয়াস বিং কুকুরের তুলনায়, আমার এটা মনে হয়। জাস্ট কমপ্লিট হলো আমার ফুললি করা একটা লেয়ার। সেই লেয়ারটা হচ্ছে ওয়ার্কশপে আমি কী করাবো। এই যে এতগুলো পেজ জুড়ে হচ্ছে এটা রেফারেন্স লিখে রাখা, যেটা ওয়ার্কশপে ডিসকাশন হবে ফ্রম হেয়ার টু হেয়ার, প্রায় এতগুলো পেজ। তো এই ওয়ার্কশপটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্কশপ হতে চলেছে। আই এম শিওর এই ওয়ার্কশপের পর মানুষ অনেক কিছু বুঝবে, অনেক কিছু শিখবে, শুধুমাত্র ইভিল আই নিয়ে নয়। ইভিল আই ইটস নট অ্যাবাউট যে অন্য কেউ আসছে আমাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে, সেটা আমি কীভাবে প্রোটেক্টেড রাখবো। ইটস নট অ্যাবাউট দ্যাট যে আমি নিজেকে কীভাবে হচ্ছে ডিফেন্ড করবো, কিন্তু ইটস অল অ্যাবাউট নোয়িং দ্য ট্রুথ। তো এইখানে দাঁড়িয়ে মানুষ অনেক কিছু, আমি একটুখানি বলি কারণ এখান থেকে মানুষ অনেক কিছু বুঝবে যে কেন এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করা দরকার। এটা একটা ফিয়ার বেসড বিলিফ থেকে তৈরি হয়। ফিয়ার বেসড বিলিফ যে কোনো কিছুই আমাদের বডিতে না আনসেফ ফিল করায়। তো আমি যখন অন্য একজনের ফিয়ার বেসড বিলিফ, যে জেলাসি, এনভি, এই লো ভাইব্রেশনাল জায়গাতে আছে, আমারও একটা পার্ট লো ভাইব্রেশনাল জায়গাতে আছে, তার সাথে আমি মিট করছি, সেখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ইভিল হাইটা বা নজর লাগাটা তৈরি হয়। কিন্তু এটা পুরোপুরি আমি সেটার জন্য অ্যাভেলেবেল দেয়। এবং প্রত্যেকটা জিনিস আমাদের লাইফে যা যা ক্রিয়েট হয়, অ্যাট্রাক্ট হয়, আমরা রিসিভিং মোডে আছি বলেই সেটা হয়। আমরা সবসময় কোনো কিছুর সাথে অ্যালাইন করছি। তো এটার সাথে কেন অ্যালাইন করছি, আমার মধ্যে এক্স্যাক্টলি কী অ্যাভেলেবেল আছে যেটার জন্য আমি সেই জায়গাটার সাথে অ্যালাইন করছি, এই জায়গাটা নিয়ে আমরা ফুললি ডিসকাস করবো। এবং সেখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট উন্ড যেটা আমাদের মধ্যে অ্যাভেলেবেল থাকে, মেনলি হিলার্স, ক্রিয়েটার্স, আমার সাথে যারা অ্যালাইন করবে তাদের মধ্যে এই উন্ডটা অ্যাভেলেবেল থাকে, নিজের লাইটটা ফুললি শাইন করতে পারে না, সেটার উপরে। সেটা নিয়ে আমি কথা বলবো, সেটা আমি এখানে বলবো না, ফুললি ওয়ার্কশপে বলবো, কারণ আমি চাই সেটা নিয়ে কথা বলতে। কারণ শুধুমাত্র এই যে বিলিফ সিস্টেমটা সুপারস্টিশিয়াস নয়, এটা যেমন ফিজিওলজিক্যাল, যেমন সাইকোলজিক্যাল, তেমনভাবে এটা এনার্জেটিক্যাল, এই নজর যে কনসেপ্টটা। এবং এই নজর কনসেপ্টের ওপরে আমরা কাজ করতে গিয়ে আমরা নিজেদের মধ্যে এমন অনেক লেয়ার্স
দেখতে পাবো, আমাদের অনেক পার্টস দেখতে পাবো, যে পার্টগুলোকে আমরা এতদিন অ্যাকনলেজমেন্ট দিইনি। এবং সেই পার্টগুলো সম্বন্ধে অ্যাওয়ার হওয়ার মাধ্যমে আমরা আমাদের না এমন একটা শিফট আনবো, যে শিফটটা আমাদের একটা লুপে বেঁধে রেখেছিল, একটা সাপ্রেসড বা ডিনায়ালে বেঁধে রেখেছিল, সেই লুপটাকে ভাঙবো, ভেঙে আমাদের যে আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটি শিফট হবে। অ্যাওয়ারনেসই আমাদের আইডেন্টিটি শিফট করতে হেল্প করে। আমি এখানে লিখে রেখেছি যে অ্যাওয়ারনেস আমাদের কোনো কিছুতে ভাইব্রেশনকে চেঞ্জ করতে হেল্প করবে, এবং ভাইব্রেশন যখনই চেঞ্জ হয় না, আমাদের টাইম লাইন শিফট হয়। টাইম লাইন শিফট মানেই হচ্ছে আমি আমার যে আইডেন্টিটিটা তৈরি ছিল, সেই আইডেন্টিটির মধ্যে অনেক লিমিটেশনস ছিল, সেই লিমিটেড আইডেন্টিটিটা কাটিয়ে আমি আরও অথেন্টিক সেলফ হয়ে উঠলাম। তো এই ওয়ার্কশপটা যারা জয়েন করবে, যারা এই নজর বা ইভিল আই সম্বন্ধে জানবে, তারা নিজের অনেক পার্টসকে এত ইন্টিগ্রেট করতে পারবে, অ্যাওয়ার হতে পারবে। তো সেখান থেকে দাঁড়িয়ে তারা আরও রিফাইন্ড ভার্সন অফ দেমসেলফ হবে, এবং সেখান থেকে দাঁড়িয়ে তাদের যে টাইম লাইন আছে, সেই টাইম লাইনটা শিফট করতে হবে। নতুন অপরচুনিটিস তাদের সামনে আসবে, তাদের রিয়েলি তাদের এটাই মিরর করবে। সো এটা অনেক একটা একটা ছোট্ট কনসেপ্ট, ছোট্ট সুপারস্টিশনস হলেও এটা অনেক বড় কিছু, একটা ফিজিওলজিক্যাল ব্যাপার, একটা সাইকোলজিক্যাল ব্যাপার। কারণ আমরা কোনো একটা কিছু নিয়ে আমাদের জীবন কাটাচ্ছি না, এখানে আমাদের বডি ইনভলভ, ব্রেন ইনভলভড, এনার্জি ইনভলভড। তো এই পুরো জায়গাটা যখন আমাদের এই যে ভিজিবিলিটিটা, যেটা নজর লাগা, কোনো কিছু সাকসেস হয়েছে বা কোনো কিছু আছে সেটাকে শেয়ার করছি, মানুষ দেখে নেবে, দেখে তাদের নজর লাগবে, এই যে কনসেপ্টটা আছে, সেটা যখন আমরা ফিয়ার থেকে একটা জয়ফুল জায়গাটা থেকে করতে পারবো। আর কেন করতে পারবো, সেই জায়গাটা যখন চেঞ্জ হবে, আমাদের ব্রেন না এমন কিছু হরমোনস রিলিজ করবে, যে হরমোনটা আমাদের বডিকে রিল্যাক্স করতে হেল্প করবে, যেটা আমাদের ন্যাচারাল স্টেট অফ বিং। আমাদের বডি কিন্তু টেনশন নেওয়ার জন্য তৈরি নয়। তো তখন মানুষ এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স করবে অ্যাজ এ অপরচুনিটি, যেটাকে মানুষ লাক বলে। বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট লাক, এটা টাইম লাইন সিনক্রোনাইজেশন। যখন বডি রিল্যাক্স থাকে, এনার্জি ব্যালেন্স থাকে, আমাদের আইডেন্টিটি এক্সপ্যান্ড হয়, আমরা যখন নিজেদের ন্যাচারাল ফ্লোতে ফিরে আসি। তো ইটস অল অ্যাবাউট নোয়িং আ লট অফ অ্যাবাউট আওয়ার ওন সেলফ। তো এটা নিয়ে আমি কথা বলবো। আমি জানি এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করার পর মানুষের নিজের স্পিরিচুয়াল জার্নিতে একটা বিগেস্ট ডোর ওপেন হয়ে যাবে। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু have a blast and successful on this workshop. Yes. So yeah, আপাতত আপডেট এটাই। তারপরে এই ব্যাগ গোছানো আছে, বেরোতে হবে আজকে, পরে দেখা হচ্ছে। সুন্দর পড়ন্ত বিকেল। এবার হচ্ছে এই জায়গাটা ছেড়ে আবার বাড়িতে ফিরে যাওয়ার পালা। নতুন কিছু অপেক্ষা করছে, নতুন কিছু শিফট এসেছে, নতুন কিছু নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছি। একটা জিনিস আমি এখান থেকে শিখলাম, আমি আমার কার্ডকেও জিজ্ঞাসা করলাম যে এই জায়গাটাতে যে এলাম, এখান থেকে আমি কী শিখলাম। আমার কার্ড আমাকে এটাই বললো যে আমাদের যে বেশিরভাগ সে স্ট্রেসগুলো হয়, যে ভাবনা চিন্তাগুলো আমরা নিজেকে বেঁধে রাখি না, সেগুলো সেলফ ক্রিয়েটেড হয়, এবং সেটা আমাদের সোর্স এনার্জি, আমাদের যে অথেন্টিক সেলফটা থাকে সেটা থেকে দূরে করে দেয়। তো এই যে লিমিটেশনসগুলো, ভাবনা চিন্তাগুলো, যে স্ট্রেসফুল জায়গাগুলো আমরা নিজেরা ক্রিয়েট করি, তো সেই জায়গাগুলো যদি আমরা লেট গো করতে পারি, যে এক্সট্রা জিনিসগুলো আমরা নিজেদের জন্য ক্রিয়েট করি, সেটা আমাদেরকে আরও নিজেদের কাছে ফিরে আসতে হেল্প করে। সো ইটস আ গুড থিং আই হ্যাভ লার্ন ফর মাই সেলফ। এবং দেখলাম এখানে অনেক মানুষজনও আছে, তাদের লাইফ জার্নিটাও দেখে বুঝলাম যে এরা অনেক কিছু মেনটেন করে, এবং সেগুলো সবই সেলফ ক্রিয়েটেড, যেটা খুবই স্ট্রেসফুল। সেটা তাদেরকে তাদের অথেন্টিক ফ্লো থেকে সরিয়ে নেয়। খুব ভালো একটা লার্নিং। ভালো থাকবে, এদিকে তাকাও, হাসো। ওই তো হাসছি রে, চ হাসো, তুই আসিস। আসছি, তুলে নে, ভালো থাকবে দুজনে। আর বাড়িটাও কেউ নেই, একবার দেখিয়ে হ্যাঁ, দিবি। সাবধানে থাকবে। এই যে নিয়ে এসেছি। সূর্যটা উঠছে না, আলোটা ঘুরেছে, এরকম করে দিক দিয়ে ঘুরে এনে আমাদের সানসেট দেখতে দেখতে ফেরার এই জার্নিটা যেমন খুব সুন্দর ছিল, তেমন এরপরে একটা ঘটনা ঘটে, সেটা আমার লাইফে সবথেকে ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল, যেটা আমার কনফিডেন্স ভীষণ বাড়িয়ে দেয়। বর্ধমান হলেও এটা এক্স্যাক্ট বর্ধমান না, বর্ধমানের আগে কিছুটা আগে মেমারি বলে একটা স্টেশন আছে, সেখান থেকে আমার ট্রেন ধরার কথা ছিল, এবং মেমারি থেকে হাওড়া আসার পথে এই বিকেলের দিকে 1 ঘন্টা বাদে বাদে ট্রেন থাকে। তো স্বাভাবিকভাবে প্রচুর লোক অপেক্ষা করছিল ট্রেনে ওঠার জন্য, যেটা বর্ধমান থেকে আসছে। তো
ট্রেনটা যখন ঢুকছে স্টেশনে, আমি র্যান্ডামলি জাস্ট ইউনিভার্সকে বলি, ইউনিভার্স একটা সিট দিয়ে দিও যেখানে দাঁড়িয়ে আমি লাগেজটা যেন ঠিকঠাক করে রেখে দিতে পারি, এত লোকের মাঝখানে গিয়ে একটা জানলার ধারে সিট পাই, কারণ এটা গ্যালোপিং ট্রেন নয়, পৌঁছতে অনেক সময় লাগবে, স্মুথলি যেন জার্নি হয়, একটু জানলার পাশে সিট চাই। আমি জাস্ট এইটুকু চাই। এবং ট্রেনটা ঢোকার পরে আমি বুঝতে পারি যে ট্রেনটাতে কত ভিড় এবং কত লোক উঠছে, প্লাস ট্রেনটার ভিতরে কত লোক আছে। আমি আর বাবা তো প্রায় ভেবেই নিয়েছিলাম এরমভাবে উঠতে পারবো না, চলো ছেড়েই দিই ট্রেনটা। কিন্তু ফর্চুনেটলি আমার মাথায় একটা জিনিস হিট করলো যে 1 ঘন্টা ধরে আমি বসে থাকতে পারবো না, তো চলো যা হোক করে ট্রেনে উঠে যাই। এবং ট্রেনে ওঠার পরে আমি রিয়েলাইজ করছি আমি কী চেয়েছিলাম আর এটা কী সিচুয়েশান। যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে হবে। তো ভিতরে ঢোকার পর না অনায়াসে আমার বাবা সিট পেলো, তারপরে আমার মা সিট পেলো, তারপরে আমি সিট পেলাম, অ্যান্ড গেস হোয়াট, আমি জানলার ধারে সিট পেয়েছি। মানে আমি ভাবতে পারিনি একটা কাপল পান্ডুয়াতে নেমে যাবে আর আমরা এরকম জানলার ধারে সিট পেয়ে যাব, ব্যাগগুলো সব শর্টেড হয়ে যাবে আর কতটা ইজিলি হয়ে যাবে। আমি সত্যি ইন্টেনশন প্রোভাইড করাটা কতটা ইম্পর্ট্যান্ট এই দিনটার পরে বুঝতে পারি। তোমরা যদি ভিড়টা দেখো, তোমরা দেখে বুঝতে পারবে কী লেভেলের ভিড়টা আমি ক্রস করে এসেছি। অ্যান্ড আমি 5 মিনিটের মধ্যে, ট্রেনে ওঠার 5 মিনিটের মধ্যে আমি সিট পেয়ে গেছি। যে মেয়েটা ভাবছিল ট্রেনে উঠবে না, 1 ঘন্টা অপেক্ষা করে পরের ট্রেনে উঠবে, সেই মেয়েটা। এর থেকে ভালো কী হতে পারে? আমি এইটুকুই বলবো, ইউনিভার্স ইজ অলওয়েজ লিসনিং। এবং তোমার এবং আমার প্রত্যেকের ওয়ার্ডের একটা জোর আছে, ক্ষমতা আছে, এনার্জি কাজ করে। তাই যেটা চুজ করছো, যেটা প্রে করছো, খুব কনসিয়াসভাবে করো, কারণ আমি, তুমি সবাই আমাদের ক্রিয়েটর এবং আমরা আমাদের ড্রিম রিয়েলিটি এইভাবেই তৈরি করছি।